নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি সুরজ দাস এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এসটি সলিউশন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, সবার প্রথমে আমি দেখাবো এখানে আমার একটা অত্যন্ত নতুন চ্যানেল, যে চ্যানেলে আপনি ভিডিওটি দেখছেন এসটি সলিউশনে মাত্র 38টা সাবস্ক্রাইবার রয়েছে। এবং এছাড়া আমার দুটো চ্যানেল রয়েছে, একটির নাম টেকনিক্যাল সুরজ এবং একটির নাম টেকনিক্যাল সুরজ অফিসিয়াল। একটা চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এবং সেই চ্যানেলটা এখানে আমি শো করব এবং আপনাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে বলবো এবং দেখাবো। দেখুন, এইটি যেটি টেকনিক্যাল সুরজ অফিসিয়াল, সেই চ্যানেলে 1421 সাবস্ক্রাইবার রয়েছে এবং টেকনিক্যাল সুরজ চ্যানেলে এখানে 2200, এখানে দেখি 68টা সাবস্ক্রাইবার রয়েছে। তাহলে মোটামুটিভাবে আমি যতদিন থেকে ইউটিউবিং করছি এইটুকু আমি এক্সপিরিয়েন্স করে নিয়েছি ইউটিউবে আসলে ভিডিও কিভাবে আপলোড করতে হয়। যখন আপনি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন তখন কিন্তু এইসব জিনিস আপনি কিছুই বুঝতে পারবেন না, আপনার মাথায় ঢুকবে না। আমি যখন নতুন নতুন ওপেন করেছিলাম তখন কিন্তু এইসব জিনিস আমি জানতাম না, তাই এত টাইম লেগেছে। কিন্তু এসডি সলিউশন চ্যানেলটি অত্যন্ত একটি নতুন চ্যানেল এবং এই চ্যানেলটিকে আমি ওপেন করেছিলাম 8 মাস আগে এবং 8 মাস আগে 2-4 দিন ভিডিও আপলোড দিয়েছিলাম, কেননা দুটো চ্যানেলের থেকে আমি চ্যানেল চালাই এবং সেই দুটো চ্যানেলের সঙ্গে সঙ্গে এই চ্যানেলটি চালানো খুবই মুশকিল হয়ে যাচ্ছিলো, তাই এই চ্যানেলটিকে আমি সাইডে রেখে দিয়েছিলাম। যখন মন হচ্ছিলো তখন আমি দিয়েছিলাম। তারপরে 3 থেকে 4 মাস পর আবার আমি 3-4টে ভিডিও আপলোড দিই এবং 4 থেকে 5 মাস পর আবার আমি 3-4টে ভিডিও আপলোড দিই। মোটামুটি হিসাবে আমি 1 সপ্তাহ থেকে যে ভিডিওগুলি আপলোড করছি সেই ভিডিও থেকে কীভাবে রেসপন্স আসছে এখানে আপনি কিন্তু দেখতে পাবেন। এখানে কিন্তু আপনাকে প্রথমে দেখাচ্ছি 28 দিনে 1000 ভিউজ আসছে। তাহলে এখানে আমি ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে যদি আমি 28 দিনে 1013 ভিউজ দেখছি এবং 90 দিনে দেখি কত ভিউজ হচ্ছে 1034। মানে এখানে 28 দিনে কত হচ্ছে, মানে আমি 7 থেকে 8 দিন আমি ভিডিও আপলোড দিচ্ছি এবং 1013। এবং যদি আমি 1 মাস ছেড়ে 2 মাস 3 মাসের কথা বলি, 3 মাসের টোটাল ভিউজ কত হচ্ছে 34। মানে এই 5 থেকে 6 দিন ভিডিও যেটা আমি আপলোড করছি তার আগে কিন্তু ভিডিওতে ভিউজ ছিল 28 দিনে 1, 2, 3, 4 এরকম ধরনের ভিউজ ছিল 28 দিনের মধ্যে। আপনি ভাবতে পারছেন? তাহলে আমি 365 দিনে করি, 365 দিন যায়নি, ঠিক আছে। 8 মাস হচ্ছে, এখানে 2412 দিন হচ্ছে, সরি 2412 ভিউজ হচ্ছে। তাহলে 1013 হচ্ছে এই 5-6 দিনে, আর বাকি যতদিন থেকে আপলোড করেছি সেগুলো শর্ট ভিডিও থেকে এসছে। তাহলে একটি নতুন চ্যানেলকে যখন আপনি ক্রিয়েট করবেন এবং ক্রিয়েট করার পর সেই চ্যানেলটিতে যদি আপনি রেগুলার কাজ না করেন এবং রেগুলার কাজ করছেন এবং 1 মাস 2 মাস ধরে কন্টিনিউ ভিডিও আপলোড দিচ্ছেন, তারপরে কিন্তু আপনার চ্যানেলটি গ্রো হচ্ছে না, না তো সাবস্ক্রাইবার বাড়ছে না তো ভিউজ বাড়ছে। দেখুন, যখন আপনি একটা ইউটিউবে নতুন একটি ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে যদি 1, 2, 3, 4 নতুন ভিউয়ার্স দেখতে না পান, তাহলে কিন্তু আপনার মোটিভেশন শেষ হয়ে যাবে। মোটিভেশন বলতে আমি এর দুটো চ্যানেল যেগুলো চালাই সেখান থেকে আমি বুঝে গেছি ইউটিউবে ভিডিও কখন পাবলিক করতে হয় এবং ইউটিউবে ভিডিও বানানোর কতক্ষণ পর ভিউজ আসে এবং আমার এই চ্যানেলে ভিউজ আসবে কি না, আমাকে আবার নেক্সট ভিডিও আপলোড করতে হবে কি না, কতগুলো ভিডিও আপলোড করতে হবে, তাহলে আমার চ্যানেলে যে ক্রাইটেরিয়া সেটা পুরো হবে এবং আমার চ্যানেলে যে ভিডিও আপলোড করছি সেই ভিডিওগুলো থেকে ভিউজ আসবে। বন্ধুরা, এই ভিডিওটি টোটাল দেখুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবেন এবং চ্যানেলটি প্রথমবার দেখছেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে দেখাবো, এই ভিডিওটি দেখুন, এই ভিডিওটিতে যে ওয়াচ টাইমটা রয়েছে একটু নিচের দিকে চলে গেছে, কিন্তু এই ভিডিওতে যে রিচ রয়েছে, আপনার যে হোয়াটসঅ্যাপে যে সমস্ত আপনি কিছু পাঠাতে চাইছেন, যাকে পাঠাবেন, মনে করুন 5 জনকে পাঠালেন, হোয়াটসঅ্যাপে একবার 5 জনকেই পাঠানো হয়, 5 জনকে পাঠানোর পর যদি আপনি আবার 5 জনকে পাঠান তাহলে হয়তো 10 জন হয়ে গেল। কোনো একটা জিনিস, ইমেজ বা কোনো একটা ছোট্ট ভিডিও 5 সেকেন্ডের 10 সেকেন্ডের, তাহলে সেই 10 জনের মধ্যে হয়তো যার টাইম হলো সে হয়তো 3 থেকে 4 জন দেখলো টোটাল মিলিয়ে। তাহলে আপনি যদি এই ভিডিওটিকে না শেয়ার করতেন হোয়াটসঅ্যাপে, তাহলে কিন্তু এই ভিডিওটি, আপনার ভিডিও পাঠানো ভিডিওটি কেউ দেখতো না। সেরকম ধরনের ইমপ্রেশন এটাই কাজ করে। ইউটিউব যখন আপনার ভিডিওটি দেখে এবং দেখে লাগে এই ভিডিওর মধ্যে কিছু আছে এবং থাম্বনেল ঠিক আছে, ভিডিওটা তো রিভিউ করে না, তারপরে কিন্তু লোকের মোবাইলে ইমপ্রেশন পাঠিয়ে দেয়, মানে ফ্রন্ট পেজে, হোম পেজে পৌঁছাতে থাকে এবং হোম পেজে পৌঁছায় তাদের কাছে যারা এই সমস্ত ভিডিও দেখতে চায়। আপনি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করছেন সেই ক্যাটাগরি ভিডিও দেখতে চাই, সার্চ করে দেখে এবং দেখতে আগ্রহী হয়।
সেই সমস্ত লোকেদের ফরেন পেজে হোম পেজে পাঠিয়ে দেয় এবং 4500 লোকের কাছে পাঠিয়েছে, কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যেটা, এটা কিন্তু ধ্যান রাখতে হবে যখন নতুন নতুন ভিডিও আপলোড করেন, এই জিনিসটা কিন্তু ধ্যান রাখেন না। এটা আমি নিয়ে যাচ্ছি এখানে, এই যে 2.6 দেখতে পাচ্ছেন, এই যে 2.6, এই 2.6 মানে হলো 100 লোকের কাছে পাঠানোতেই 2.6 মানে 2.5 জনা দেখছে, ঠিক আছে। যদি 200 লোকের কাছে পাঠায় তাহলে কিন্তু 5 জনা এখানে মোটামুটিভাবে দেখছে। তাহলে এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি আপনার ভিডিওতে না বাড়ে তাহলে কিন্তু খুবই মুশকিল। ইমপ্রেশন ক্লিক থ্রু মানে হলো আপনি যে থাম্বনেলটি ক্রিয়েট করেছেন, এই থাম্বনেলটি দেখে লোক ক্লিক করছে, ক্লিক তো করছে কিন্তু ওয়াচ টাইমটা একটু কম হচ্ছে, তার মানে এটা কি ভাবতে হবে, আমার ভিডিওতে সেরকম কিছু পাচ্ছে না এবং সেরকম স্টিললি ওয়াচ করছে না। কেননা আমি ইউটিউবে যে হিন্দি চ্যানেলে আমি টিপস দিই টেকনিক্যাল স্টোরেজ অফিসিয়ালে, এবং বাংলা চ্যানেলে যে টিপসটা দিচ্ছি ভালোভাবে বাংলাটা আমি বলতে পারছি না, কারণ আমি একজন ওয়েস্ট বাঙালে বিলং করি, কিন্তু আমি অনেক দিন থেকে দিল্লিতে ছিলাম এবং দিল্লি থেকে কমসে কম 12 থেকে 14 বছর থাকার পর কিন্তু হিন্দি বলতে বলতে আমার একটা হ্যাবিট হয়ে গেছে, যার কারণে কিন্তু বাংলাটা ঠিকঠাক মতো আমি ডেলিভারি দিতে পারছি না। তাই বন্ধুরা, এই ভিডিওটি দেখছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, লাইক করছেন না, এতে কি হয়, আমাদের মোটিভেশন শেষ হয়ে যায়। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দেবেন, লাইক করতে কিন্তু কোনো পয়সা লাগবে না, কোনো কিছুই লাগবে না। আর সাবস্ক্রাইব তখন করবেন যদি এটা ভাবেন এই ভিডিওটি হেল্পফুল এবং আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে চান, ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে চান, আপনি কিন্তু এই চ্যানেলটিকে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট চ্যানেল হিসাবে আপনি কিন্তু এটাকে করতে পারেন সাবস্ক্রাইব। কেননা আপনার কমেন্টের উপর কিন্তু আমি ভিডিও বানাবো। আপনি একজন ছোট ইউটিউবার এবং আমিও ছোট ইউটিউবার, সেই ক্ষেত্রে আমি অনেক কিছু যেটা এক্সপেরিমেন্ট করার পর কিন্তু এটা বুঝতে পেরেছি আপনার প্রবলেমটা কোথায়। যখন একটি নতুন চ্যানেল ক্রিয়েট করেন তখন কিন্তু আপনার চ্যানেলে না তো ভিউজ আসবে না তো সাবস্ক্রাইবস আসবে। তাহলে প্রথম কথাটা আরম্ভ করি, আপনি যে চ্যানেল থেকে পয়সা ইনকাম করবেন, হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব থেকে পয়সা কীভাবে ইনকাম করা যায়, এইখানটা দেখুন। এখানে যে এলিজিবিলিটি রয়েছে, এখানে মিনিমাম 500 সাবস্ক্রাইবার্স এবং 3টে ভিডিও আপলোড হতে হবে 90 দিনের মধ্যে, এবং 365 দিনের মধ্যে 3000 সাবস্ক্রাইব হলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। কিন্তু এটা ধ্যান রাখবেন, এটা হাফ মনিটাইজ, এখান থেকে কিন্তু পয়সা ইনকাম করতে পারবেন না, আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজ হবে, জাস্ট আপনার চ্যানেলটি ইউটিউব পার্টনার প্রোগ্রামশিপে সামিল হবে। আর এখানে যে দেখুন, এখানে এলিজিবিলিটি, এখানে কিন্তু ফুল, এখানে 1000 সাবস্ক্রাইবার করতে হবে, 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে এবং 10 ভিউজ আপনার 60 দিনের মধ্যে 90 দিনের মধ্যে হতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন। হতে পারে এই দুটো দিয়ে করতে পারেন, হতে পারে আপনি শর্টস ভিডিওর মাধ্যমে, কিন্তু এই শুধুমাত্র শর্ট ভিডিওর মাধ্যমে এটা 10 মানে বুঝতে পারছেন কতগুলো, তাহলে এই ভিউজটা নিয়ে এসে এই 90 দিনের মধ্যে কমপ্লিট করে কিন্তু আপনার চ্যানেলটাকে ইনেবল করতে পারেন মনিটাইজেশনের জন্য। তাহলে প্রশ্ন আসে, আমি প্রথম ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু আমার ভিডিওতে ভিউজের পরিমাণ একদম 0, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো, আপনাকে রেগুলার ভিডিও আপলোড করার দরকার। রেগুলার ভিডিও আপলোড করুন এবং আপনি কন্টেন্টগুলো ভ্যালুয়েবল নিয়ে আসেন, যাতে করে আজকে এই ভিডিওতে ভিউজ আসছে না, কিন্তু 2 মাস পরেও কিন্তু এই ভিডিওটি যখন সার্চে যাবে তাহলে তখন তারা দেখবে এই ভিডিওটি একটা ভ্যালুয়েবল কন্টেন্ট এবং এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যে কন্টেন্টটি বানাচ্ছেন সেই কন্টেন্টের মধ্যে এমন কিছু থাকতে হবে যাতে করে লোক ওতে টাইম স্পেন্ড করে, টাইমটাকে এখানে দেয় এবং স্টিললি ওয়াচ করে। ইউটিউব আপনার ভিডিওটি তখনই রিকমেন্ড করবে লোকের কাছে যখন আপনি ভিডিওটি ভালোভাবে বানাবেন এবং ভিডিওর মধ্যে কিছু একটা ওয়াচ টাইম, কিছু একটা টাইম যাতে করে সেই অডিয়েন্সকে আপনি ধরে রাখতে পারছেন। যেরকম এই ভিডিওটি আপনি এতক্ষণ ধরে দেখছেন, মানে আমি আপনাদেরকে সেই সমস্ত প্রবলেমগুলোর সলিউশন দিতে পারছি যেগুলো আপনার দরকার, যেগুলো চাই। এবং 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে এটা একটা মূল মন্ত্র কি আপনি রেগুলার ভিডিও আপলোড করুন। ইউটিউব আপনাকে যে ট্রেনিং পিরিয়ড দেয় 365 দিন, 365 দিনের আগেই কিন্তু অনেকজন ইউটিউবার হয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, আপনি কন্টিনিউ না থাকার জন্য কিন্তু এই টাইমের মধ্যে আপনি এটি কমপ্লিট করতে পারেন না, যার কারণে কিন্তু আরও টাইম লেগে যায়। কিন্তু তখন 365 দিনের পর কিন্তু আপনার কিন্তু একটা চাপ বেড়ে যায়, এইদিকে কিন্তু মাইনাস হতে যাবে, এদিকে প্লাস হতে যাবে। তাহলে প্লাস মাইনাস করে যেটুকু বাঁচবে সেটুকু কিন্তু আপনার খাতায় প্লাস হবে, তারপর কিন্তু আপনার মনিটাইজেশন
নোটিফিকেশনটাই অন হবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটাই, কেননা আপনাদেরকে অনেক কিছু বোঝালাম এবং অনেক কিছু বোঝানোর বাকি থাকলো, কেননা ইউটিউব তো ছোট একটা জিনিস নয়, এখানে লোক লাখ লাখ টাকা কামাচ্ছে। এবং আমার একটা আর্নিং ছোট করে দেখিয়ে দিই, হয়তো আপনি নতুন ভিউয়ার্স আমার, এই দেখুন এই চ্যানেলটি আমি মনিটাইজ করে নিয়েছি এবং এই চ্যানেল থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে এস্টিমেটলি 9.02 এখানে 28 দিনের যে আর্নিংটা হয়েছে। এবং এই আর্নিংটা যদি আমি আপনাদেরকে দেখাই 365 দিনের আর্নিং, এবং দেখুন এখানে আমার যে 365 দিনের যে আর্নিংটা হয়েছে $156 সমান, আপনি দেখতে পাচ্ছেন 13,000 টাকা কাছাকাছি কিন্তু এখানে আমি আর্নিং করে নিয়েছি।